এসেছি কৈলাসহরের টিলা বাজারে। গতকাল সন্ধ্যা রাত্রে ত্রিপুরাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিন অহরহ যে ঘটনা ঘটছে রোমহর্ষক, এরকম একটা ঘটনা গতকাল টিলা বাজারের মানুষ সন্ধ্যাবেলা সারাদিনের পরিশ্রম শেষে গোটা গ্রামের মানুষ বাজারে মিলিত হন। শুধু যারা সবজি বিক্রি করেন বা অন্যান্য জিনিস উৎপাদন নিয়ে আসেন তারা দোকানদারও দোকান খুলেন এবং গ্রামবাসীরা সবাই এর মিলিত। এই সময়তে শাসক দলের আশ্রিত কিছু লোক, আমি সমাজদ্রোহী বা অন্য কিছু আখ্যায়িত করব না, তারা হলো ভাড়াটের লোক। এই ত্রিপুরাজ্যের মধ্যে বিজেপি ত্রিপুরামথা যোগ সরকার আসার পর যে সংস্কৃতি তৈরি হয়েছে, যে সমস্ত পিডব্লিউডি বা এরকম গ্যালারি কাজ যেখান থেকে গুলি বন্টন এগুলার থেকে সরকারের মধ্যে যারা আছেন সেসব দলের বড় বড় নেতারা তারা মোটা দানের সোর্স মানি সংগ্রহ করে। আপনি শুনেছেন যে আমাদের একজন মন্ত্রী খুব গর্ব করে ক্যামেরার সামনে বলছেন আমরা তো সোর্স মানি পেয়ে থাকি, আমরা মানে আমি একা নই। এই সোর্স মানি সংগ্রহ করার জন্য যে সমস্ত যুবকদেরকে তারা ব্যবহার করে, আমি এখন ঘুরেছি এই লীলাবাজারের বিভিন্ন দোকানদার যারা পান, সবজি, চায়ের দোকান, দোকান বসে আছেন, অনেকেই ক্ষতিগ্রস্ত। তাদের মালপত্র লুটপাট হয়েছে, নষ্ট হয়েছে। সন্ধ্যাবেলা বেচাকেনা শুরু হবে এই সময় যখন এই হট্টগোল বাজারটা ভেঙে গেছে। তাদেরকে জিজ্ঞেস করছিল তারা কারা, তারা বলছেন এরা কেউ আমাদের টিলা বাজারের, এরা অন্য এলাকার এবং তারা এখন যারা শাসক গোষ্ঠী ক্ষমতাশীল তাদের কাছাকাছি। কেন তাদের ঝগড়া? তাদের ঝগড়া পিডব্লিউডি অফিস, ডিডব্লিউএস এর অফিস, তারপর ইলেকট্রিক অফিস, ওইসব জায়গাতে কিছু জায়গায় টেন্ডার হয়, অন্য কেউ করতে পারে না। সরকার স্বচ্ছতার নামে এখন অনলাইন সিস্টেম করেছে, অনলাইনে কিছু লোক সেখানে টেন্ডার ড্রপ করে, আর এই বাহিনীকে দিয়ে এদেরকে গিয়ে ঘরে গিয়ে বাড়িতে গিয়ে জায়গাতে শাসায়, তোমার টেন্ডার সারেন্ডার করো। এই বাহিনী এই পখরা নিয়ে কালকে লড়াই, কালকে সংঘর্ষ, বেশ কয়েকজন আহত হয়েছে, প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে, দামদার আস্ফোরণ হয়েছে। সারা ত্রিপুরাতে যা ঘটছে তার একটা এরকমই ঘটনা এখানে মনে হয়। সবাই বলছেন এই অবস্থার অবসান হওয়া দরকার, এই রাজত্বের অবসান হওয়া দরকার। এই রাজ্যে আইন নাই, আইনের শাসন মানা দরকার। অথবা আমরা ব্যবসায়ী ব্যবসা করে খেতে পারবো না, চাষি চাষ করে খেতে পারবো না, সাধারণ মানুষ আমাদের জীবন জীবিকা প্রচন্ডভাবে ব্যাহত হচ্ছে। তাদের কথা শোনার জন্য এবং তাদেরকে একটু সাহায্য করা যায় কিনা একটু সরজমিনে দেখে কথা শুনে প্রশাসনকে বলার জন্য আমি এখানে এসেছি। আমি আজকে রাত্রে ডিএমের সাথে কথা বলব, ডিএম দাঁড়িয়ে এরকম সুযোগ আছে কিছু একটু সাহায্য করার জন্য। ওই কি বলে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড থেকে দেখা যাক করতে পারলে। গরিব খুব অল্প পয়সায় যারা দিন আনে দিন খাই দেবো, এরা আবার একটু বাঁচার একটা ইয়ে পাবো। করার জন্য আইনের শাসন, আইন অচল। ত্রিপুরাজ্যের মধ্যে আইন কানুন শৃঙ্খলা এগুলো মৃত্যু হয়ে গেছে। আর শাসক দলের যদি হয়
আর তাদের নেতারা যারা এই সমস্ত দামি দামি গাড়ি ব্যবহার করেন, এখানে যদি কোনো একটা দলের নির্দিষ্ট দলের পতাকা হয় তাহলে তো পুলিশরা তার কাছে যাবে। এই হলো সেটাই তো বলছি। আমি গতকালই এরকম একটা ভিডিও বার্তা দিয়েছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পূর্তমন্ত্রী, তিনি শিক্ষামন্ত্রী, তিনি গ্রামোন্নয়ন মন্ত্রী, তিনি নগরান্নয়ন মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি প্রায় 30টা দপ্তরের মন্ত্রী। সকাল থেকে সন্ধ্যাবেলা কিছু সরকারি প্রোগ্রাম করেন, সরকারি কিছু লোকজন জমিয়ে, তারপর সকাল থেকে সন্ধ্যাবেলা শনি পূজা, কালী পূজা থেকে আরম্ভ করে সমস্ত পূজাও উদ্বোধন করতে পারে। একটা মন্ত্রী আর একটা মুখ্যমন্ত্রী অফিসে বসে ফাইলপত্র দেখে কিভাবে রাজ্য উন্নয়ন করবেন এই জন্য সময় পান। আর ওই সমস্ত অনুষ্ঠান থেকে বড় ভাষণ এখানে যান বলেন এটা আমার অগ্রাধিকার, আইন শৃঙ্খলা বদল অগ্রাধিকার। সেই অগ্রাধিকার অবস্থা এই আপনারাই বলছেন প্রত্যক্ষদর্শী, প্রকাশ্যে বন্দুক তুলে গুলি করছে, রামনালে আস্ফালন। এখানে দেখেছি ভিডিওতে একটা গাড়িতে এমনকি ড্রাইভারের সিটের নিচেও লম্বা লম্বা একদিনে হয়েছে এগুলো। আর মানে আইন শৃঙ্খলাতে ত্বরান্বিত না শুধু, এটার কোনো আর অবশিষ্টই নেই। এই ঘটনাগুলো আজকেও একটি ঘটনা হয়েছে প্রতিদিন। স্যার, আরেকটা ব্যাপার, এখানে সোশ্যাল মিডিয়া যারা কাজ করেন বা সংবাদ মাধ্যমে যারা জড়িত আছে, প্রশাসন থেকে তাদেরকে দমন করার চেষ্টা করা, বলা হচ্ছে এলাকার বদনাম হয়েছে, উনি কিছু সত্যতা তুলে ধরেন। ঐক্যবদ্ধ হন। প্রশাসনে 2-4 জন আমলা শেষ কথা বলবে, মানুষের শেষ কথা বলবে। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, জনগণের বক্তব্য তুলে ধরেন, জনগণ আপনাদের পাশে আছে। হ্যাঁ, বলতে পারেন যে না, কদিন আগে আগে তো হ্যাঁ করেছে, এটা তাদের মানে কি বলে, এর বিরুদ্ধে মানুষ মুখ খুলছে। আপনার মুখ খুলুন, দেখবেন এটা একদিন করবে, 2 দিন করবে, একদিন বন্ধ করতেই করবে।